বিধানসভা নির্বাচন একদম কাছাকাছি চলে এসেছে আর ভোট প্রচার একেবারে তুঙ্গে। আজ আমরা এসেছি নুরনগর গ্রাম পঞ্চায়েতে। এই নুরনগর গ্রাম পঞ্চায়েত দেগঙ্গা যে বিধানসভা, সেই বিধানসভার মধ্যে 11টি পঞ্চায়েতের মধ্যে একটি বিশেষ পঞ্চায়েত। কারণ এখানে গত পঞ্চায়েত ভোটে আমরা দেখেছি যে বাম এবং আইএসএফ এবং নির্দল মিলে প্রায় 16টি তারা বুথ জিতে নেয়, যেখানে মোট বুথের সংখ্যা 28। আজ আমরা দেখতে পাচ্ছি এই নুরনগর গ্রাম পঞ্চায়েতের পুরো এলাকা জুড়ে বাম সমর্থিত আইএসএফ প্রার্থী মিন্টু সাহাজি অর্থাৎ মফিদুল হক সাহাজি তিনি ভোট প্রচার করছেন এবং তিনি কি বার্তা দিচ্ছেন সে কথাই আপনাদের কাছে তুলে ধরছি। আমরা দেখতে পাচ্ছি এই তপ্ত রোদ্দুর এবং গরমের মধ্যেও আপনি শয়ে শয়ে আপনার কর্মীদেরকে নিয়ে ভোট প্রচার করছেন, একদম বাড়ির রান্নাঘর পর্যন্ত। কেমন সাড়া পাচ্ছেন? আপনি তো আজকে উপস্থিতিই তো বুঝতে পারছেন সাড়া কেমন। আমার মা বোনেরা, আমার চাচিমারা, কাকিমারা, আমার চাচারা, জেঠিমা, জেঠারা সকলে বাড়ির বাইরে বেরিয়ে আমাকে আশীর্বাদ করছে, দোয়া করছে। এই থেকে প্রমাণিত হয় তাদের মনের ইচ্ছা কী, তারা কি চাইছে। এদের উপস্থিতিই তো বুঝতে পারছেন সাড়া কেমন পাচ্ছি। আর সে ছবি কথা বলছে। আপনি বাম সমর্থিত আইএসএফ প্রার্থী, তো বামেদের কতটা সমর্থন পাচ্ছেন? বামেদের সমর্থন আমি যেদিন প্রার্থী ঘোষণা হয়েছিল তখনও জোট ক্লিয়ার হয়নি। তার মধ্যে দিয়েও বামেদের প্রত্যেকটা নেতৃত্ব, জেলা স্তরে যারা পার্টি মেম্বার আছেন এবং দেগঙ্গা বিধানসভায় আমাদের প্রাক্তন জেলা পরিষদের সদস্য, জেলা পরিষদের কর্মদক্ষ ছিলেন একসময় প্রশান্ত দত্ত, পাপড়ি দত্ত মহোদয়া, নারায়ণ চক্রবর্তী সহ, এবং আমাদের ইয়ানুররা আছে, আমাদের পঞ্চায়েত সমিতি মেম্বার আছে, ইয়ানবী আছে, আমাদের সকলে আছে। এখানে আমাদের বাবুন আছে, আমাদের ইমজামামরা আছে, আমাদের মাস্টারমশাই আছে, রজিবুল। সকলের সাহায্য, বামফ্রন্ট যেভাবে তারা কাজ করছে আমি অভিভূত যে এত ভালো সুন্দরভাবে তারা আমাদেরকে গাইড করছে, দীর্ঘদিনের অভিজ্ঞতাকে কাজে লাগাবার জন্য আমাদের অ্যাডভাইস করছে। আমি আপ্লুত তাদের এই আচরণ, তাদের ব্যবহার এবং তাদের সাপোর্ট বা সাহায্য, দারুণভাবে আমি আপ্লুত। আজকে ঠিক কোন কোন এলাকায় আপনারা ভোট প্রচার করছেন? একদম নুরনগর অঞ্চলের দেগঙ্গা বিধানসভার কোটা 1 নম্বর অঞ্চল, কদমগাছি 2 নম্বর, সয়শেদপুর 3 নম্বর, 4 নম্বর হচ্ছে নুরনগর। সেই নুরনগর আমাদের যারা লিডারশিপ আছে, বাম ঐক্যর যারা লিডারশিপ আছে, তারা আমাকে একদম রামপুর দিয়ে শুরু করে ফাজিলপুর নুরনগর হয়ে এবারে যাব গোবিন্দপুর থেকে আরজিলাপুর করে, মোহনপুর করে, বেনাপুর করে একেবারে আমরা আরজিলাপুরের মধ্যে দিয়ে আমরা রামনাথপুরে যাব। সেখানে আবার একটা কর্মী সভা করব। আপনি কি ভূমিপুত্র বলে কি কিছু অতিরিক্ত ফেসিলিটি পাচ্ছেন? দেখুন, আমি তো দীর্ঘদিন কাজ করছি দেগঙ্গায়, সকল মানুষ জানে। আমি যখন পদাধিকার ছিলাম, সে প্রধান বলুন, পঞ্চায়েত সমিতির সভাপতি, আরও একটা ঘটনা আপনাদের কাছে তুলে ধরছি। আমি যখন আমার এলাকা সিট রিজার্ভেশন হয়ে গেল 2018, এই নুরনগর এই এলাকার মানুষজন আমাকে এলাকায় পঞ্চায়েত সমিতি থেকে দাঁড় করিয়েছিল। আমি এখান থেকে দুহাত ভরে আশীর্বাদ পেয়েছি এবং আমি পঞ্চায়েত সমিতির সভাপতি হয়েছিলাম। এই যে দীর্ঘদিন পদাধিকার কাজ করার ফলে আমি কখনো দল দেখিনি। যে অবস্থায় যখন মানুষজন আমার কাছে এসেছে, আমি চেষ্টা করেছি তাদের জন্য কিছু করার। আমি বলবো না 100% করেছি, কিন্তু আমার মন আছে, আমার অন্তর আছে, আমার বিবেক আছে, আমি তাদের জন্য কাজ করেছি। কখনো বলেনি সে কোন দল করে, কোন ধর্মের মানুষ, কখনো বলেনি। মানুষ হিসাবে দেখেছি এবং সেই প্রতিদান যেদিন আমাকে প্রার্থী হিসাবে নাম ঘোষণা করলো আমার নেতা বিধায়ক নওশাদ সিদ্দিকী সাহেব, সেদিন মানুষের যা উচ্ছ্বাস, উদ্দীপনা আমি দেখেছি। আমার রাজনীতি জীবনে প্রায় 36 বছর একটা রাজনীতিতে ছিলাম, আজকে আইএসএফে যুক্ত হয়েছি। এত মানুষের সাড়া, এত ভালোবাসা, এত আন্তরিকতা, এত শ্রদ্ধা ভক্তি আমি কখনো দেখিনি। আমি সেজন্যে বামফ্রন্টের নেতৃত্ব কর্মীদের কাছে, আইএসএফের নেতৃত্ব কর্মীদের কাছে আমি নতজানু হয়ে আমি কৃতজ্ঞতা স্বীকার করছি। কতটা আশাবাদী জেতার জন্য? আজকে উপস্থিতিই তো দেখছেন, শুধু সময়ের অপেক্ষা।
দেগঙ্গার মানুষ বলছে 29 তারিখ আমরা একেবারে বুথ থেকে, পাড়া থেকে বুথ, 4 তারিখে গণনা, শুধু ফল প্রকাশের অপেক্ষা আছে দেগঙ্গার মানুষ। দেখতে পাচ্ছি এখানে মিন্টু শাহজি ভোট প্রচার করছে, তার মধ্যে আপনিও আছেন। হ্যাঁ তো আছি। উদ্দেশ্য কি আপনার? আমরা চাই মিন্টু ভাই, 1 নম্বর মিন্টু ভাই চাই। মিন্টু ভাইয়ের দেশ, মিন্টু ভাইয়ের ভালোবাসা, বিদেশ টাকা দিয়ে ভোট কিনে বিদেশ এখানে মিন্টু ভাই আজকের এখানে বসকে দিচ্ছে। আমরা মিন্টু ভাইকে চাই। আমার নন্দগর পঞ্চায়েত আমরা মিন্টু ভাই চাই। দেগঙ্গা ব্লক আমরা মিন্টু ভাই চাই। মিন্টু ভাইয়ের কষ্ট করা দেশ, মিন্টু ভাইয়ের কষ্ট করা ভালোবাসা, মিন্টু ভাই খুব কষ্ট করে আজকে 34 বছর আজকে মিন্টু ভাই খুব কষ্ট করে নুননগর দেগঙ্গা ব্লক জিতে রেখেছে। আজকের কেন মিন্টু ভাই এই অবস্থা? তার মানে আমরা নুননগর অঞ্চল কিংবা নুননগর গ্রাম কিংবা দেগঙ্গা ব্লক আমরা মিন্টু ভাইকে চাই। আর কয়েকদিন পরেই তো ভোট আসছে, দেগঙ্গাতে এবার কাকে চাইছেন? মিন্টু সাজিকে যাচ্ছে। কেন চাইছেন? মিন্টু সাজি বিশাল ভালো, টিএমসি থেকে হোটে আইএসএফ যোগ দিয়েছে, খুব ভালো প্রার্থী বলে মানুষ জনগণ ওকে মেনে নিয়েছে। মিন্টু শাহজি সারা জীবনই মানুষের ভালো কাজের জন্য মানুষের উৎসাহ নিয়ে 2-3 বার জয়লাভ করে মানুষের অনেক উন্নয়নমূলক কাজ করেছে, কিন্তু টিএমসিতে থাকাকালীন ওনাকে সেই সম্মানটুকু দেওয়া হয়নি। তিনি যে বিধায়ক পদের একজন যোগ্য প্রার্থী, সে হিসাবেও টিএমসি তাকে কোনো দিনই মনোনীত করেনি। এবছর সেই ক্ষোভে এবং দুঃখে উনি আইএসএফে অর্থাৎ নওশাদ সিদ্দিকী ভাইজানের হাত ধরে আইএসএফে যোগদান করেছেন মানুষের উন্নয়নমূলক কাজকে অতি দ্রুত করার জন্য। তাছাড়া এসআইআর, ওয়াকফ প্রভৃতি যে বিলগুলো পাশ হয়েছে, সেই পাশের বিরোধিতা টিএমসি করছে না। এই দেখেই উনি নওশাদ সিদ্দিকী ভাইজানের আইএসএফের পার্টিতে যোগদান করেছেন এবং দেগঙ্গা কেন্দ্রের সমস্ত বুথে মানুষের ঢল মিন্টু শাহজিকে নিয়ে। মিন্টু শাহজি আমাদের একমাত্র ভরসার সাথী এবং প্রার্থী। আমরা সবাই তার জয়লাভ কামনা করি। আচ্ছা, শোনা যাচ্ছে যে মিন্টু শাহজি জেতার পরে আবার টিএমসিতে ফিরে যাবেন, না, আপনারা কি বলেন? এটা হতেই পারে না। মিন্টুদা দীর্ঘ 26-27 বছর টিএমসি একভাবেই করেছেন। তিনি যখন সিদ্ধান্ত নিয়েছেন একটা ক্ষমতাসীন দল থেকে বেরিয়ে নতুন দলে যোগদান করেছেন, সেখান থেকে জয়লাভ করে উনি যে আবার পুরনো দলে ফিরে যাবেন, জনগণ এটা কোনো দিনই ভাবতে পারবেন না, আর উনি সেটা করবেনও না। আপনার কি মনে হয় মিন্টু শাহজি কি আইএসএফেই থাকবে? ইনশাল্লাহ 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 থাকবে? অবশ্যই থাকবে না কি আছে? আপনার কি মনে হয় থাকবে? থাকবে ইনশাল্লাহ থাকবে। তাহলে এবারে থাকবে না, ওই চোরের সঙ্গে ছোটের সাথে কেউ জয়েন দিয়েছে, কয়লা চুরি করে, বালি চুরি করে, পাথর চুরি করে, চাল চুরি করতেছে, মসজিদ চুরি করতে, মাদ্রাসা চুরি করতেছে, তো সরকারকে ভোটায় চোর সরকার। তো ও তো আবার চুরি করবে, ওরে এ করে তো ওর বসকেলি গদিতে বহালি তো চুরি করবে, উড়ির কেউ রাখে। আর আমরা এবার দেল খুলে বেড়াতে পারছি, এবার বেড়াবো। তাহলে আপনারা বিধানসভাতে, দেগঙ্গা বিধানসভায় কাকেই চাইছেন? আমরা মিন্টু সাজি চাচ্ছি। এবার দেগঙ্গাতে যে বিধানসভা ভোট আসছে, সেখানে আপনারা কাকে চাইছেন? আমরা চাইছি বাম সমর্থিত আইএসএফ প্রার্থী মিন্টু শাহজিকে। কেন? কারণ যে টিএমসির প্রার্থী, সে দীর্ঘদিনের দুর্নীতিতে যুক্ত এবং জেলখাটা আসামি। মিন্টু শাহজি একটা স্বচ্ছ রাজনীতি, তিনি ভালো ভালো পদে আসীন ছিলেন, কিন্তু এই অন্যায়ের জন্যে তিনি পদত্যাগ করে আইএসএফে যোগদান করেছেন, যাতে স্বচ্ছ রাজনীতি ন্যায় হয় প্রতিষ্ঠা হয়, সেই জন্য উনি আইএসএফ জয়েন করেছেন এবং সেই জন্য ওনাকেই আমরা চাচ্ছি। এবার দেগঙ্গার মানুষজন আপনারা কাকে চাইছেন? মিন্টু থাকে। এবার দেগঙ্গার মানুষজন কাকে চাইছেন? মিন্টু সাজিকে।